হঠাৎ ইজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তোলিয়া রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ টাকা পয়সার অভাবে যদি নবীজির রওজা সোনার মদিনা নাও যেতে পারি গো মাবুদ, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমার পাগল করেছে ওই আরবের মদিনা। ওনার চাইতে বেশি ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, জানের চাইতে বেশি ভালোবেসেছেন ওনার নাম হলো উমর ফারুক, জীবনের চাইতে ভালোবেসেছেন বেশি ওনার নাম হলো আলীউল মুর্তজা, জানের চাইতে বেশি ভালোবেসেছেন ওনার নাম হলো হযরত উসমান গানী, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন ওনার নাম হলো হযরত ওয়াইস আল করনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসেছেন জীবনের চাইতে বেশি, দুনিয়ার মায়া উনি লক্ষ্য করেননি, দুনিয়ার ধন সম্পদের উপরে উনি লোভ করেননি, উনি নবীকে ভালোবেসেছেন, তার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা ইতিহাসের পাতা উঠিয়ে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসে কালমা পড়ে কত যে কষ্ট সহ্য করেছে, কতটা কষ্ট সহ্য করেছে বাবা বলে বোঝানো যাবে না, তারপরেও কিন্তু নবী ভুলে নাই। আর আমরা এমনই মুসলমান, নিজেরা দাবি করি সুন্নি মুসলমান, আমরা আলা হযরতকে মাননেওয়ালা মুসলমান, কিন্তু আমাদের সম্মুখে যদি কেউ আপনার রিভলভার ধরে, কেউ যদি পিস্তল ধরে, কেউ যদি আপনার চাকু ধরে, বল জয় শ্রীরাম, আমরা সাথে সাথে বলে দিব জয় শ্রীরাম। কথা কি মিথ্যা বললাম? জান বাঁচানোর জন্য আমরা সাথে সাথে বলে দিব, একটুও দ্বিধাবোধ করব না। ব্রাদারনে ইসলাম, এই কালমাকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেন, কিন্তু খবরদার অন্য ধর্মের অনুসারী হবেন না, না হলে কেঁদেও কোনো কুল পাওয়া যাবে না। তা শুন, সামনে বাড়ি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনারই একজন বন্ধু যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আলকামা। ইনি হলেন নবীজির সাহাবী। বেলাল কিন্তু তখন মুসলমান হয়নি। আমাদের এই সময়ে হিন্দু মুসলমান বন্ধু আছে না নাই? বন্ধু আছে। হযরতে বেলাল আলকামা দুইজনে বন্ধু। তো বেলাল তাকিয়ে দেখছেন অতি সকালবেলায় ভোরবেলায় যে আলকামা রাস্তা দিয়ে চলে আসছে, তার মুখ থেকে মুস্কান বের হচ্ছে, মুচকি হাসি বের হচ্ছে, তার চেহারা থেকে নূর ঝরছে। বেলাল আলকামাকে ডাক দিয়ে বলল, বন্ধু দাঁড়াও, একটা কথা আছে তোমার সাথে। আলকামা বলল, বন্ধু কি কথা বলবা? আলকামা, শোনো, কথা হলো এটাই, সকালবেলায় তুমি আসছো, তোমার চেহারা থেকে নূর ঝরছে, তোমার মুখ থেকে মুচকি হাসি বের হচ্ছে, কারণটা কি? হযরতে আলকামা বলছে, বেলাল রে, আমি হলাম মুস্তাফার সাহাবী, আমি হলাম মুস্তাফার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মজ্জার সমানে গ্রাম, গভীর মনোযোগ। যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন আপনাদেরকে আবারও বলা হচ্ছে, সময় নষ্ট না করে মাহফিলের ভিতরে চলে আসুন। একটু আওয়াজ করে সকলেই পড়ি সুবহানাল্লাহ, আর একটু বুলন্দ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেলাল শোনো, আমি হলাম দয়ার নবী মুস্তাফার সাহাবী, আমি হলাম নবীজির গোলাম, আর নবীজির পিছনে আমি নামাজ পড়েছি রে, এজন্য আমার চেহারা যেন নূরাময় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার কারণে
আমার চেহারা নোরাময় হয়ে গেছে। বলে হাসির কারণ কি? বেলাল শোনো, আমার হাসির কারণ হলো এটাই, আমি যখন নবীজির পেছনে নামাজ পড়ছিলাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সভাতে আল্লাহ পাকের যেন পবিত্র কোরআন তিলাওয়াত করতেছিলেন। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়তেছিল, আর ওই কোরআন বাবা যে পড়বে তার আপনার সিনা খুলে যাবে। ওই কোরআনের ভিতরে লেখা আছে হুদাল লিন্নাস। আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই কোরআনটাকে বাবা সৃষ্টি, এই কোরআনটাকে বাবা নাজিল করেছেন, এই কোরআনটাকে পাঠিয়েছেন একমাত্র মানুষের হিদায়াতের জন্য। তাই কোরআনকে যারা ধরবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে বাবা, তারাই যেন হিদায়াত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যারা ভালোবাসবে তারাই হিদায়াত পাবে। আচ্ছা, বেলাল বলছে এই ব্যাপার। তো বন্ধু আলকামা একটা কথা বলবো। কি কথা বলবা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জানো বাবা বন্ধু আলকামাকে বলছে, বন্ধু রে, যে কোরআন শুনে তোমার মুখ থেকে হাসি বের হচ্ছে, মুচকি হাসি, ওই কোরআন খানা আমাকে একটু তুমি শুনিয়ে দাও। এবার জানা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলাক পড়তে আরম্ভ করে দিয়েছে। যখন এই সূরা পড়া, এই সূরাটা পড়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো বাবা প্রেমে পাগল হয়ে গেছে। কোরআনের প্রতি আপনার মহব্বত জন্মে গেছে, কোরআনের প্রতি আপনার বেলালের মায়া জন্মে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বন্ধু রে শোনো, আমি আর থাকতে পারছি না গো, আমি যে আর এই ধর্মে থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি করে নবীজি দরবারে নিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আলকামা, আমি বেলালকে তাড়াতাড়ি করে আমার নবীজি দরবারে নিয়ে চলো, আমি যে আর আমাদের ধর্মে থাকতে চাই না, আমি এক্ষুনি কালমা পড়ে আমি যেন মুসলমান হয়ে যাব। তাহলে কোরআন শুনে বেলাল হেদায়েত পেল না? পেল না? কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের কাছে আসতে হবে বাবা। যখনই কোরআন থেকে দূরে সরে যাবে তখনই মুসলমানকে মার খেতে হবে। যখনই কোরআন থেকে দূরে সরবেন মুসলমানকে কষ্ট ভোগ করতে হবে। কোরআনকে যত চেপে ধরবেন তত কোরআনের রহমত, বরকত, মায়া আপনার প্রতি জন্মাবে, আপনার ভিতরে ভয় জিনিসটা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আমার বাবারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, হযরতে বেলাল বলছে, বন্ধু গো, আমাকে নবীজির দরবারে নিয়ে চলো, আমি যে এখন কালমা পড়ে ইসলাম গ্রহণ করব, আমি যে কালমা পড়ে এখন মুসলমান হব। বেলালকে আমার দয়ার নবীজির দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবা দয়ার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত বেলাল গেলেন। আর যাওয়ার পরে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার পরে বেলাল যেন উনি আপনার আরো পাগল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বেধর্মীরা ইহুদিরা আমার নবীর যারা দুশমন ছিল বাবা গো, তারা আমার নবীর চেহারা দেখলে তাদের খিদা যেন নিবারণ হয়ে যেত। আমার নবীজির চেহারা এত সুন্দর। বেলাল যাওয়ার পরে আমার নবী মুস্তাফার কাছে কালমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল। আর মুসলমান যেমনই হয়ে যাওয়া বাবা, এই খবরখানা আপনার শয়তান উমাইয়ার কাছে পৌঁছে গেল। উমাইয়া আমাদের দলের মধ্যে কে একজন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে উমাইয়া কিন্তু মুসলমান নয়। এই কথা শোনার পরে উমাইয়ার মাথা গরম না ঠান্ডা? গরম হয়ে গেছে। আমরা ইসলাম ভালোবাসি না, আর আমাদের দলের ভিতরে কে একজন মুসলমান হয়ে গেছে, দাঁড়াও দেখছি। মজ্জার সামানে কারাম, এখন আপনারা যেমন সবাই এই জায়গাতে বসে আছেন, উমাইয়া সবাইকে আপনার বসিয়ে দিয়েছে। আর বসিয়ে দেওয়ার পরে উমাইয়া যেন একটা সিংহাসনে বসে গেছে বাবা। বসে যাওয়ার পরে উমাইয়া সবাইকে ডাক দিয়ে বলতেছেন, বলো রে আমাদের ভিতরে আমাদের দলের মধ্য থেকে কে মুস্তাফার কালমা পড়েছ, কে ইসলাম ধর্ম গ্রহণ করেছ বলো। বাবারা আপনি আমি হলে আপনার দাঁড়াইতাম না, বলতাম না, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইমানের পাওয়ার দেখেন, ওনার কত বড় কলিজা দেখেন। উনি যেন আপনার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উমাইয়াকে বলছে, উমাইয়া রে আমি জানো বেলাল আমার নবীজির কালমা পড়েছে, আমি যেন মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি হলে বলতাম না, আমি কালমা পড়েছি মুসলমান হয়েছি। বেলাল এই কথা বলছে। ওই সমাতে বাবা উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল তুমি কালমা পড়েছো রে বেলাল, তুমি কালমা ছেড়ে দাও, কালমা তুমি ত্যাগ করে দাও বেলাল রে। এতেই তোমার মঙ্গল আছে, এতেই তোমার ভালাই আছে, নচেত তোমার উপরে জুলুম করা হবে, তোমার উপরে আযাব নিক্ষেপ করা হবে, তোমাকে আঘাত করা হবে। বেলাল তুমি কালমা ত্যাগ করে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওরে উমাইয়া শোনো, আমি বেলালকে যদি মারতে মারতে এই দুনিয়া ছাড়াও যদি করে দাও, আমি যেন মুস্তাফার কালমা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে মারতে মারতে যদি দুনিয়া ছাড়া করে দাও, তারপর আমি যেন নবী বলতে পারবো না। উমাইয়া বলছে, বেলাল রে ও বেলাল শোনো, তুমি যদি কালমা ছেড়ে দাও, আমি যতটা রাজ্যের উপরে রাজত্ব করি বেলাল রে, তোমাকে অর্ধেক রাজ্যের উপরে তোমাকে রাজত্ব করতে দেব যদি তুমি কালমা ত্যাগ করে দাও। হযরত বেলাল বলে, আমি দুনিয়ার কিছু চাই না, দুনিয়ার কোনো মায়া চাই না, দুনিয়ার কোনো দয়া চাই না, দুনিয়ার কোনো ধন দৌলত আমি বেলাল চাই না। আমি যেটা চাই ওটা হলো আমার দয়ার নবী মুস্তাফার কদম মোবারক। আমি দুনিয়া ছাড়তে পারবো রে, কিন্তু আমি জানো দয়ার নবী বলতে পারবো না। मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे,
मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे बोलेन सुबहान अल्लाह। बिलाल बोलছে আমি কখন বলেছি যে আমাকে দুনিয়ার মাল দাও, আমাকে দুনিয়ার ধন দৌলত দাও, আমাকে গোলাম বানাও, নবীজির কাছে পাঠিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, सबको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल ही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद की नाम पर। कहते रहे बिलाल ही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद की नाम पर। ऐसा ही ऐसा ही सबके सीने में इसके बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, सबको गदा बना के मदीने में डाल दे। जोरे बोलेन सुबहानाल्लाह। মজ্জাজ সম্মানিত ইকরাম, বেলাল বলছে আমি দুনিয়ার ধন দৌলত চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু নবী মুস্তাফার মহব্বত চাই। আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন নবীজি যারা আমি আল্লাহকে পেতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। বেলাল বলছে আমি নবীকে ভালোবাসবো, নবীকে পাবো, আল্লাহকে পাবো। জোরে বলেন। নবীকে হযরতে বেলাল উনি যে শুধু একাই ভালোবেসেছেন তা নয়, অন্যরাও ভালোবেসেছেন। যেমন আপনাদেরকে নাম বললাম হযরতে ওয়াইস আল কারনি। কি নাম বললাম? ওয়াইস আল কারনি। জীবনে শোনেননি? হযরতে ওয়াইস আল কারনি নবীজিকে আপনার চামড়ার চক্ষু দিয়ে দেখেননি, কিন্তু দয়ার নবী মুস্তাফার খেরকা মোবারক পেয়েছেন। খেরকা মানে জুব্বা মোবারক, খেরকা মানে জুব্বা মোবারক। তো উনি জুব্বা মোবারক পেয়েছেন। কেমন করে পেলেন? সামনে বাড়ি। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জুব্বা মোবারক আমি আমার আশিক, আমার প্রেমিককে এই জুব্বা মোবারক দিতে চাই। এবার ওই জায়গাতে হযরতে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, আলী, ওসমানে গানি ইনারা বলছেন যে আমরা তো নবীকে জানের থেকেও বেশি ভালোবাসি, এই জুব্বা যদি কেউ পায় তাহলে আমরা ছাড়া কেউ পাবে না। এই জুব্বা যদি কেউ পায় আমরা ছাড়া আর কেউ পাবে না। আমার দয়ার নবী মুস্তাফা বলছে শোনো সাহাবারা, এই জুব্বা তোমরা কেউ পাবা না। ইয়া রাসূলুল্লাহ পাবে তো পাবে কে? আমার নবী মুস্তাফা বলছে এই জুব্বা যে পাবে তার নাম হলো ওয়াইস আল কারনি। জোরে বলে। আমি যখন ওফাত হয়ে যাব, দুনিয়া ত্যাগ করব, আমার মাজার শরীফ হবে মদিনাতে, তারপরে এই জুব্বা মোবারক নিয়ে গিয়ে ওয়াইস আল কারনিকে দিয়ে আসবা। সাহাবারা জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওয়াইস আল কারনি আপনাকে কি চক্ষু দ্বারা দেখেছে? তো নবী মুস্তাফা বলছে চক্ষু দ্বারা দেখেনি। ইয়া রাসূলুল্লাহ সে থাকে কোথায়? নবী মুস্তাফা বলছে করণ নামক এক জঙ্গলের ভিতরে থাকে, তার মার সঙ্গে থাকে।
ইয়া রাসূলুল্লাহ, তো আপনাকে, আপনি যখন বলছেন আপনি গায়েবের সংবাদদাতা নবী, যে আপনাকে ওয়াইস আল কারনী ভালোবাসেন নবীজি, তো ওয়াইস আল কারনী আপনাকে দেখতে আসে না কেন? আমার নবী মুস্তাফা বলছে দেখতে আসে না। নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমি কিন্তু দান চাইনি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যাদেরকে দেওয়াবেন তারাই দিতে পারবেন, অন্য কেউ দিতে পারবেন না। তো মা বোনেরা আছে, বাবা জীবন অনেকে আছে, কালেকশন আমি করব না, তারপরেও দুনিয়া থেকে যেতে হবে সবাইকেই। দান যখন করে যাবেন, এই দানটাই হবে সাদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তো টাকা যদি ব্যাংকে রাখেন ওটাও দরকার আছে, জমিয়ে রাখেন সেটাও দরকার আছে, কিন্তু দানেরও দরকার আছে না নাই? দান আপনাকে আমাকেই করতে হবে। যে যা পারবেন 500, 1000, 2000 এক এক করে আপনারা দিয়ে যাবেন, আমি ইনশাআল্লাহ জীবনে এগিয়ে নিয়ে যাব। হযরতে ওয়াইস আল কারনী আমি নবীকে ভালোবাসে, সাহাবারা বলছে নবীজি আপনাকে যদি ভালোবাসে তাহলে আপনাকে দেখতে আসে না কেন? এটাও বলার কথা। কি বলছেন? এটাও বলার কথা। আমাকে একজন ভালোবাসে দূর থেকে, সে আমাকে দেখতে আসে না। মজ্জার সময় নেই কারাম, গভীর মনোযোগ। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলছে, সাহাবারা শুনে নাও, আমার ওয়াইস আল কারনী আমাকে দেখতে আসে না, তার কারণ হলো দুইটা। কয়টা কারণ বললাম? দুইটা কারণে আমি নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না, আমি নবীজির সঙ্গে দিদার করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দুইটা কারণ কি আমরা কি জানতে পারি? আমার নবী মুস্তাফা বলছে, সাহাবারা শোনো, প্রথম নাম্বার কারণ হলো যে ওয়াইস আল কারনী আল্লাহ রাসূলের ইবাদত বান্দাগিতে মগ্ন থাকে, এজন্য আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দ্বিতীয় কারণটা কি জানতে পারে? নবী আমার বলছেন, সাহাবারা শোনো, দ্বিতীয় কারণ হলো এটাই, ওয়াইস আল কারনীর মা দুই চোখে অন্ধ, দেখতে পায় না। ওয়াইস আল কারনী নিজের মার সেবা যত্ন করতে গিয়ে ব্যস্ত থাকে, এই জন্য আমি নবী মুস্তাফার কাছে ওয়াইস আল কারনী আসতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা অন্ধ, দুই চোখে দেখতে পায় না। ওয়াইস আল কারনী খিদমত করছে কার? কার খিদমত করছে? মায়ের সেবা করছে। বাবা, আমরাও তো মায়ের সন্তান, কিন্তু আমরা যখন একটু বড় হই, বিয়ে শাদী হয়, মা বাবাকে আমরা ভুলে যাই। কথা কি মিথ্যা বললাম? একটু লক্ষ্য করেন, আজকেই আমাদের গ্রামের ঘটনা, 4 থেকে 5 দিন পূর্বে ওই মেয়েটা ডেলিভারি হয়েছে, তার সন্তান প্রসব করেছে। তারপর থেকে মায়ের স্তরে দুধ সন্তান পান করেনি, মা সন্তানকে এক নজর দেখতেও পায়নি। আজকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার খেলা দেখুন, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান প্রসব করাতে গিয়ে ওই মা আজ দুনিয়া ছাড়া হলো। বাবা জীবন ভাইয়েরা, মা সন্তান প্রসব করাতে গিয়ে কতই না কষ্ট হয়। একটা কথাই বলি, প্রসবের যন্ত্রণা যতটা হয়, এই রকম যন্ত্রণা পৃথিবীতে আর কিছুরই নাই। ওই মাকে যদি কষ্ট দেন, এমনি আমার দয়ার রাসূল বলেনি যে মা বাবাকে যারা কষ্ট দিবে, যদি আমি নবীকে মা বাবার চাইতে বেশি ভালোবেসে আর যদি মা বাবাকে কষ্ট দেয়, তাহলে ওই উম্মত আমার উম্মতের ভিতরে গণ্য হয় না, আমার উম্মতের ভিতরে পড়ে না। তো বাবা জীবন ভাইয়েরা, নবীকে ভালোবাসবো, কিন্তু নবীর আদেশ মেনে মা বাবা বাসবো। আমরা যদি এক মুঠো খেতে পারি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রিজিকের মালিক, কিন্তু আপনার আমার মাধ্যম দিয়ে মা বাবাকে দিওয়াবে। মা বাবাকে খবরদার ফেলে দিবেন না, কোনো কাজ আপনার সফল হবে না, কোনো জায়গায় সফল হতে পারবেন না, অপমানিত হয়ে যাবেন। মজ্জার সামানে کرام,
আমার দয়ার নবী মোস্তফা বললেন, সাহাবারা এই জন্য আসতে পারে নাই। বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, দয়ার নবী যে আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আপনার যাওয়ার পূর্বে আরো একটা কথা বলেছিল। নবীজি আমার বলেছিলেন, শোনো সাহাবারা, আমার ওয়াইসাল কারণীকে তোমরা তো কোনোদিন দেখো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওয়াইসাল কারণীকে তাহলে কেমন করে চিনব? আমার নবী মোস্তফা বলছে, সাহাবারা শোনো রে, ওয়াইসাল কারণীর হাতে দেখবা একটা যেন সাদা রেখা দেখতে পাবা, ওটাই হলো আমার ওয়াইসাল কারণী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাই হলো ওয়াইসাল কারণী। দয়ার নবী বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী উল মুরতজা দুই সাহাবী মিলে আপনার গোটে গোটে পায়ে আস্তে আস্তে ওয়াইসাল কারণীর খোঁজে চলে আসলেন। আপনার জন্য কুফা শহরে আসার পরে কুফার মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, এ কুফার মানুষেরা বলো রে, তোমাদের ভেতরে কার নাম ওয়াইসাল কারণী? বলো। বলে, কি দরকার ওয়াইসাল কারণীর সঙ্গে? কি হয়েছে তার সঙ্গে? এবার উমরে ফারুক বলছে, শোনো, ওয়াইসাল কারণীর কাছে আমরা যাব, ওনার সঙ্গে একটু দরকার আছে। কুফার মানুষেরা এবার বলতে বাবা আরম্ভ করে দিলেন, শোনো 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 শোনো, তোমরা তার কাছে যাবে, সে তো পাগল, কোনো খেয়াল থাকে না, সে বাড়িতে, সে ঘরে গ্রামে না থেকে জঙ্গলে তার মাকে নিয়ে বসবাস করে। ওই জঙ্গলে উট ছাগল বকরে চড়িয়ে তার দিন যাপন করে, তার ঠিক মতো খেয়াল থাকে না, পাগলের বেশে ওয়াইসাল কারণী ঘুরতেছে। আপনারা জোরে সবাই বলেন, ওয়াইসাল কারণী কার প্রেমে পাগল হয়েছে? নবীর প্রেমে, নবীর প্রেমে পাগল হয়েছে। তাই তো কবি বলছেন, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমার পাগল করেছে ওই আরবের মদিনা। জীবন ভাইরা, আমার মা বোনেরা, এ দেখেন বাবা গো, আপনার যেন কুফার মানুষেরা পাগল বলতে আরম্ভ করে দিল। ওমর ফারুক আলী উল মুরতজা বলে, ও কুফার মানুষেরা শোনো, ওয়াইসাল কারণীকে তোমরা খবরদার খবরদার পাগল বলিও না গো। দুনিয়ার মানুষ যখন হাসে ওয়াইসাল কারণী তখন কান্দে, আর দুনিয়ার মানুষ যখন কান্দে ওয়াইসাল কারণী তখন হাসে। বন্ধুরা, ওমরে ফারুক বলছে, খবরদার পাগল বলিও না। ওয়াইসাল কারণী যদি পাগল হয়েছে তাহলে নবীর প্রেমে পাগল হয়েছে। ওয়াইসাল কারণী যখন পাগল হয়েছে আমার আল্লাহর প্রেমে পাগল হয়েছে। দুনিয়ার কারো প্রেমে ওয়াইস পাগল হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে যাব। কোথায় থাকে? ওই জঙ্গলে থাকে। দুইজনে মিলে আমার দয়ার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক নিয়ে বাবা গো এবার যেন ওই জঙ্গলে চলে গেলেন। বন্ধুরা, আপনার যেন জঙ্গলে যাওয়ার পরে ওয়াইসাল কারণী উনি যেন নামাজ আদায় করতেছিলেন, উনি যেন আল্লাহর ইবাদত বান্দাগি করতেছিলেন। কে যেন আসছে শব্দখানা পাওয়ার পরে ওয়াইসাল কারণী তাড়াতাড়ি করে আপনার যেন নামাজ সমাপ্ত করে দিলেন। ওয়াইসাল কারণী নামাজ সমাপ্ত করে দেওয়ার পরে উনি যেন আপনার বসে পড়লেন। দেখা গেল অন্য কেউ নয়, উনারা হলো আমার দয়ার নবীর আশিক, আমার নবী মুস্তাফার সাহাবী ওমর ফারুক আর হলো হযরতে আলী। দুইজনে আসার পরে ওয়াইসাল কারণীকে বলছে, শোনেন আপনার নাম কি? ওয়াইসাল কারণী। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নামই হলো ওয়াইসাল কারণী। কি খবর, কি হয়েছে? আমার কাছে
কেন এসেছেন? আপনারা কারা? আপনাদের পরিচয় কি? আপনাদের বাসস্থান কোথায়? আপনাদের বাড়ি কোথায়? বলে আমরা এসেছি মদিনা থেকে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটে পাঠিয়েছে। আর পাঠানোর পরে জুব্বা দিতে বলেছেন। দেওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইসাল কারনীকে বলো যেন ওয়াইসাল কারনী আমার উম্মতের জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি! নবীজি বলছেন ওয়াইসাল কারনী যেন উম্মতের জন্য দোয়া করে। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, ওয়াইসাল কারনী বলছেন, শোনেন গো, আমার নবী মুস্তাফা যার কথা বলেছেন উনি হয়তো অন্য কেউ হবে, আমি অদম পাপী হতে পারে না, আমি হব না, খবরদার আমি হতে পারে না। এবার সাহাবারা বলছেন, শোনেন, আপনার ঠিকানায় পেয়েছে, আপনার কাছে আমরা এসেছি, আপনার হাতখানা একটু দেখতে চাই। ওয়াইসাল কারনী হাতখানা দেখালেন। দেখার পরে আমার নবী যেমনি বলেছেন সাদা রেখা থাকবে, দেখা গেল ওয়াইসাল কারনীর হাতে বাবা ওই সাদা চিহ্ন দেখা যাচ্ছে। জোরে বলেন। নবীজি আমার গায়েবের সংবাদদাতা, নবী খবর দিচ্ছেন ওয়াইসাল কারনীর সঙ্গে আমার নবীজির কোনোদিন ফেস টু ফেস দেখা হয় নাই। তারপর নবী মুস্তাফা বলেছেন সাদা রেখা যার হাতে আছে ওটাই হলো আমার আশিক ওয়াইসাল কারনী। এবার কোথায় যাবে? বলে আপনি হলেন ওয়াইসাল কারনী। মজ্জার সমানে একরাম ওয়াইসাল কারনীর কাছে জুব্বাখানা দেওয়ার পরে এবার বলছেন, শোনেন, আমার নবী মুস্তাফা বলেছেন উনার উম্মতের জন্য আপনি দোয়া করবেন। জুব্বাখানা দিয়ে দেওয়া হয়ে গেল। বাবা ওয়াইসাল কারনীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ওগো আল্লাহর ওলি, ওগো দয়ার নবীজির আশিক, ও দয়ার নবীজির গোলাম ওয়াইসাল কারনী গো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে বলেন, কি কথা জিজ্ঞাসা করবেন? বলছি এই কথা যে আপনি নবীজির প্রেমিক কি করে হলেন? আপনি নবীজির কাছে এত দামি কি করে হলেন? আপনার কাছে দয়ার নবী মুস্তাফা নিজের জুব্বা মুবারক পাঠিয়েছে। আচ্ছা বলেন, আপনার সঙ্গে তো নবীজির দেখা হয় নাই, তারপরেও কেন আমার নবীজি আপনাকে জুব্বা মুবারক দিলেন? ওয়াইসাল কারনী বলছেন, শোনেন, ও দয়ার নবীজির সাহাবারা, ও দয়ার নবীজির প্রেমিকেরা, ও দয়ার নবীজির আশিকেরা, আমি ওয়াইসাল কারনী বলতেছি, আপনারা নবীকে যদি ভালোবাসেন তাহলে আপনাদের মুখখানা একটু দেখেন। নবীকে যদি ভালোবাসেন একটু মুখ দেখতে চাই। নবীর ভালোবাসার সঙ্গে মুখের কি সম্পর্ক? ঠিক আছে, হা করে দেখাচ্ছে। ওয়াইসাল কারনী দুই চোখের পানি আপনার ঝরিয়ে অঝর নয়নে কান্না করতে আরম্ভ করে দিলেন। এবার সাহাবারা বললেন, ওগো দয়ার নবীজির আশিক, ও দয়ার নবীজির প্রেমিক, বলেন আমাদের মুখ দেখার পরে এইভাবে চোখ নিয়ে কেন অশ্রু ঝরাচ্ছেন? এইভাবে কেন আপনি কান্না করেছেন? বলেন। ওয়াইসাল কারনী বলে, শোনো নবীর সাহাবারা গো, তোমরা কেমন আমার নবীকে ভালোবাসো। আমার নবী মুস্তাফা উহুদের প্রান্তরে যাওয়ার পরে দুইখানা দন্দন মুবারক শহীদ করেছে, আর তোমরা আমার দয়ার নবীর আশিক হওয়ার পরে তোমাদের মুখে যেন পরিপূর্ণ দাঁত দেখা যায়। নবীর আশিক, তোমাদের মুখে ভর্তি দাঁত দেখা যায়। কেমন নবীকে ভালোবাসে। ওয়াইসাল কারনী নিজের মুখখানা খোলার পরে মুখটা দেখাচ্ছে, দেখা যায় বাবা একটাও ওয়াইসাল কারনীর মুখের ভেতরে যেন দাঁত নাই। জোরে বলেন, একটাও দাঁত নাই। দয়ার নবীজির দন্দন মুবারক কয়টা শহীদ হয়েছিল? কয়টা শহীদ হয়েছিল? দুইটা। ওয়াইসাল কারনীর মুখে কিন্তু একটাও দাঁত নাই। যদি নবীজির স্মরণে ওয়াইসাল কারনী দন্দন ভেঙেই থাকে তাহলে নবীজির দুইটা ভাঙলো, এর মুখে একটাও নাই কেন? এটাও জানার কথা, ঠিক না? সাহাবারা বলছে
নবীজির দুইখানা দন্দন মোবারক শহীদ হয়েছে, আর আপনার মুখে দেখা যায় একটাও দাঁত নাই কেন? আপনি যদি নবীজির স্মরণে দাঁত ভাঙবেন তাহলে দুইটা ভাঙবেন, কিন্তু মুখে একটাও দাঁত নাই কেন? ওয়াইসাল কারণী বলে, শোনো ও দয়ার নবীজির সাহাবারা গো, আমি ওয়াইসাল কারণীর কাছে যখন খবরখানা পৌঁছে গেল আমার নবীজির দুইখানা দন্দন মোবারক ওহদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, ওই সময়তে আমি ওয়াইসাল কারণে দুইখানা দন্দন ভাঙলাম, ওপরে দুইখানা দাঁত ভেঙে দিলাম। আমি চিন্তা করলাম আমার দয়ার নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিককার যদি দাঁত না হয়, যদি নিচের দাঁত হয়, তাহলে তো ওই রকম ভাবে অনুসরণ করে আমার দাঁত ভাঙা হলো না। এবার ওয়াইসাল কারণে নিচের দুইটা দাঁত ভাঙলেন। উনি বলছেন এটাও যদি না হয়, সাইডের যদি হয়, আপনার সাইডের দাঁত ভাঙলেন। এমন করতে করতে বাবা ওয়াইসাল কারণে জানো নিজের মুখের দাঁত আমার নবীজির ভালোবাসাতে সমস্ত দাঁত যেন ভেঙেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জুব্বা পেয়েছি, ওয়াইসাল কারণী বলছেন। তো এটাও হলো নবীর আশিক, দয়ার নবীকে বাবারা, আমার ভাইরা গো, আমার মা বোনেরা, এই যে আপনার মুর্শিদাবাদে শিবনগরের জমিনে বসে বসেও আমার নবীকে ভালোবাসা যায় কি যায় না? যাবে তো। তাহলে নবীকে আমরা এখনো ভালোবাসতে পারলাম না, আমরা নবীকে নিজের করে নিতে পারলাম না। বন্ধুরা আমার বাবারা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার জন্য যিনি সুপারিশ করবেন, আমার আপনার জন্য যিনি কন্দন করবেন, উনি বাবা নয়, মা নয়, ভাই নয়, বোন নয়, কেউ নয়, উনি হলেন আমার দয়ার নবী মুস্তাফা। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবারা বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে? উমাইয়াকে বলছে, উমাইয়া আমি দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু আমি জানো দয়ার নবী মুস্তাফা ছাড়তে পারবো না। উমাইয়া এবার বেলালকে বলছে, বেলাল রে, তুমি যখন কালমা ছাড়তে পারবা না তাহলে তুমি রেডি হয়ে যাও, তুমি তাহলে তৈরি হয়ে যাও। বাবারা এবার যেন উমাইয়া একটা নতুন চাবুক নিয়ে বেলালকে মারার জন্য বাবা ওই চাবুকখানা ঘুরাইতে আরম্ভ করে দিয়েছে। দেখেই বড় ভয় লাগছে, দেখেই বড় ডর লাগছে। বন্ধুরে ওই চাবুকটা ঘুরাইতে ঘুরাইতে বেলালকে আপনার মারতে আরম্ভ করে দিল। বেলালকে যত মেরে যায়, বেলাল কালমা ছাড়, ও বেলাল কালমা ছাড়, মারা বন্ধ করে দেব। বন্ধুরা আমার বাবা জীবন ভাইরা, বেলালকে যত মেরে যায় বেলাল বলে আমার যেন ঈমান ততই বেড়ে যায়। যত মারছে ততই ঈমানের পাওয়ার বাড়ছে। আর আমাদেরকে যদি একটু ভয় দেখায় ঈমান হারিয়ে যাবে। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, এবার উমাইয়া বেলালকে মেরেই যায়, মেরেই যায়, মেরেই যায়, বেলালকে মেরে যায়। বেলালের জবান থেকে একটাই শব্দ বের হচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারছে বেলালকে, কালমা পড়ে যাচ্ছে। বেলাল তোকে এত মারছি, কালমা ছাড়িস না কেন? বেলালের আপনার শরীর থেকে চামড়া ফেটে রক্ত বের হচ্ছে, তারপরও কালমা ছাড়ে না। বাবারা আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, বেলালের জন্য একটা ব্যবস্থা করা হলো। সন্ধ্যা যখন আপনার হয়ে গেল, এবার বেলালের জন্য একটা বাবা ছোট্ট ঘরের ভেতরে অনেক আপনার কাটা লাগিয়ে দেওয়া হলো। ওপর দিকে কাটা, নিচের দিকে কাটা, ডানে বামে আপনার সামনে পিছনে চতুর্দিকে কাটা। ওই
ঘরের ভিতরে বেলালকে আপনার যেন ভরে দেওয়া হয়েছে। বেলালকে ভরে দেওয়ার পরে আপনার সারা রাত্রে চলে গেল। সকালবেলাতে উমাইয়া বেলালের কাছে আসলো। বেলাল মনে হয় কালমা ছেড়ে দিয়েছে। আসার পরে আপনার ঘরের দরওয়াজা খুললো, বেলালকে আপনার বাইরে বের করা হলো। বের করার পরে দেখা যায় বেলাল দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আপনার জন্য কান্না করেছে। উমাইয়া বেলালকে জিজ্ঞাসা করেছে, বেলাল রে তোকে আমি মারতাম না রে বেলাল, তুই যদি আগে কালমা ছেড়ে দিতিস। ও বেলাল তোকে আমি এত কষ্ট দিতাম না যদি তুই কালমা ছেড়ে দিতিস। বেলাল রে কালমা ছাড়িস নাই তার জন্য মেরেছে। বেলাল এখন কালমা ছেড়ে দে, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। উমাইয়া মনে করছে যে বেলাল এবার মনে হয় কালমা ছাড়বে, আমি যে কষ্ট দিয়েছি এই কষ্টর কারণে বেলাল মনে হয় ভয় পেয়েছে, এটা তার ধারণা। বেলালকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো বেলাল বলছে আমি কালমা ছাড়বো না। তাহলে তুমি কান্দো কেন? আমি এজন্য কান্দি যে আমার জীবন থাকা পর্যন্ত আমি যেন নবী না ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবা সেনে কাল পাক নামে মুহাম্মদ। হরদম জবা সেনে কাল শফিআনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা বেলালকে এত কষ্ট দেওয়ার পরে বেলাল কালমা ছাড়ে নাই, নবী ভুলে নাই। তো বেলাল কষ্ট করেছে কার জন্য? কার জন্য কষ্ট করেছে? নবীর জন্য, আল্লাহর জন্য। বাবা জীবন ভাইরা, একজন বাবা মার আছেন যে ওই বেলালের জন্য বেশি নয় 2000 টাকা কেউ দিতে পারবেন? 2000 টাকা যেই বেলাল নবীকে পাওয়ার জন্য জীবনকে জীবন মনে করে নাই, হাজারো হাজার কষ্ট সহ্য করে গেছে। কেউ আছেন? হাত তুলে দেখাবেন। 2000 টাকা বেশি চাইনি, আজ মরলে কালকে 2 দিন দিয়ে যাবেন, সেটা আপনি কবরে পাবেন, হাসরে পাবেন। দুইজনে মিলে 2000 টাকা 4 দিন ধরে হচ্ছে, তো মনে হয় দিতে দিতে দান করতে করতে পয়সা শেষ হয়ে গেছে। আপনারাও বলবেন ইমলবি অসময়ে আমাদের কাছে পয়সা যাচ্ছে, আমরা তো দিয়েই যাচ্ছি। তো বাবা আপনারাই দিয়েছেন, আপনারাই দিবেন। আপনাদের শিবনগর গ্রামে বাইরের মালদার মানুষ এসে দিবে না, কথা কি ভুল বললাম? আপনাদেরকে দিতে হবে। আমি কিন্তু ওই টাকা নিয়ে বাড়ি যাব না, আপনাদের উপকারের জন্যই। একজন ব্যক্তি 1000 টাকা হবে? মা বোনেদের ভিতরে দুইজন যাও তো ভাই ভিতরে, মা বোনেরা হয়তো দিতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছেন না। বাবারা এইভাবে বেলাল বলছে আমি যেন কালমা ছাড়ার জন্য নয়, বরঞ্চ কালমা বুকে নিয়ে দুনিয়া ছাড়তে পারি, এই জন্য আমি বেলাল কাঁদছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনবো কিন্তু পয়সা দেব না, দুঃখ করবেন না, রাগ করবেন না। আপনাদেরকে গালিও দিব না, কষ্টও দিব না, ওয়াজ চলে যাবে, শুধু আপনাদের উপকারের জন্য চাওয়া হচ্ছে। একজন মহিলা, ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে, বয়স হয়ে গেছে প্রায় 80-85 বছর। ওই মহিলাটা আপনার নিজের স্বর্ণকে খুলে, হাতের চুড়ি খুলে এই স্টেজে আপনার এইরকম মাহফিল হচ্ছে এক জায়গায় নিয়ে চলে এসেছে। আমি নয়, কিন্তু অন্য মাহফিল, অন্য জনার নিয়ে আসার পরে
ওই মৌলবীকে বক্তাকে দিয়ে দিয়েছে, বলে এর ভিতরে কি আছে? তো বলছে এর ভিতরে স্বর্ণ আছে, হাতের চুড়ি আছে, কানের আছে। তো বলে আপনি এত কিছু এর ভিতরে দিয়ে দিচ্ছেন কেন? তো ওই মেয়েটা বলছে মৌলভী সাহেব আমাকে যতদিন মানালো অতদিন পড়লাম, এখন মানাচ্ছে না, এখানে জমা রেখে যাচ্ছি, যখন মানাবে ওই দিন আবার পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ৮০-৮৫ বছর বয়স হয়ে গেল, তাহলে মানিয়েছে বটে, জমা রেখে যাচ্ছে, কিন্তু কখন মানাবে? আর মানাবে? কিন্তু মেয়েটা যখন বলেছে যখন মানাবে তখন পড়বো, তাহলে এর ভিতরে লজিক আছে না নাই? এর ভিতরে কোশ্চেন আছে না নাই? এই কারণেই বলেছে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যখন জান্নাতের ভিতরে দিবে তখন মহিলাদেরকে 16 বছরের যুবতী করে, জান্নাতি যুবতী করে আপনার জান্নাতের ভিতরে দিবে। ওই সময়তে 16 বছরের হবে, ওই সময়তে যদি পড়াই মানাবে না? মানাবে না? মজ্জার সময় নেই করা, যতদিন মানালো পড়লাম, রেখে দিলাম, জমা করে গেলাম। তাই এটা ফুরিয়ে যাওয়ার জায়গা নয়, এটা হলো জমা করার জায়গা। তো যে যতটুকু পারবেন, আবদার নয় 200, 500, 100, যে যেমন পারবেন আপনারা দিয়ে যাবেন, আর জীবনের সামনে বেড়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা এত কষ্ট দেওয়ার পরও বেলাল কিন্তু কালমা ছাড়তে আপনার রাজি হলো না। উমাইয়া দেখলো আমার দ্বারাই সম্ভব হলো না, তখন আবু জেহেলের কাছে এই খবরখানা আপনার পৌঁছে দেওয়া হলো যে আবু জেহেল বেলালকে শত চেষ্টা করলাম, তারপরও কিন্তু বেলাল কালমা ছাড়ে নাই, একটু ব্যবস্থা আপনাকে করতে হবে, আমাদের দ্বারাই সম্ভব হলো না। আবু জেহেল উমাইয়ার চাইতে বেশি বদমাশ না কম বদমাশ? গর্ত খুঁড়ার পরে নবীজিকে ফেলার জন্য গর্ত খুঁড়েছিল, কিন্তু সেই গর্ততে নিজেই পড়ে গেছে। হে মুহাম্মদ, যদি আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো তাহলে পরে কালমা পড়বো। পড়েনি। হে মুহাম্মদ, ওই গাছটাকে তোমার কাছে যদি আনতে পারো কালমা পড়বো। পড়েনি। উমাইয়ার চাইতে বদমাশ বেশি না কম? বলছে আমার দ্বারাই সম্ভব নয়, এবার তোমাকেই দেখতে হবে। আবু জেহেল বলছে ঠিক আছে, আমি সকালবেলায় যাব। এরপরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন মা আমার নাম হলো খাদিজা বেওয়া, তো উনি এই মাহফিলে দান করেছেন আর বলেছেন ওনার স্বামীর জন্য দোয়া করে দিতে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যেন ওনার স্বামীকে জান্নাতবাসী করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। শেষে দোয়া হয়ে যাবে। সামাতন বেওয়া ওনার স্বামীর জন্য আরেকজন মা আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন দানকে কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এইভাবে বাবার জন্য, এইভাবে মায়ের জন্য, স্বামীর জন্য, কোন স্বামী স্ত্রী চলে গেছে তার জন্য, সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য, যে যতটা পারবেন দান করবেন। ইনশাআল্লাহ এই দান বেফলে যাবে না, কবুল হবেই হবে। আর মানুষ যখন মারা যায় তাদের নিজ থেকে কিছু করার ক্ষমতা কেটে যায়, আমলের জড় কেটে যায়। যদি আত্মীয় স্বজন দান খয়রাত করে তাহলে পারে ওই দান খয়রাত সাদকায়ে জারিয়া হিসাবে কবরের ভিতরে পাবে, আল্লাহ পাক আযাব কমিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মজ্জার সামানে একরাম, আবু জেহেলের কাছে খবর দেওয়া হলো সকালবেলায় আসছি। সকালবেলায় আসার পরে বেলালকে বোঝাচ্ছে, বেলাল শোনো, তুমি কালমা পড়েছো, তুমি কালমা ছেড়ে দাও। বেলাল একটাই কথা বলছে, শোনো, আমি কালমা পড়েছি ছাড়ার জন্য নয়, এ কালমায় আমি বুকে করে দুনিয়া ত্যাগ করতে চাই, এ কালমা আমি বেলাল ছাড়তে পারবো না। আবু জেহেল বলছে, শোনো, কালমা যদি না ছাড়ো তাহলে তোমাকে দুনিয়া ছাড়া করব। মজ্জার সামানে একরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তার লোক দল দিয়ে আপনার ধরার পরে দুই হাতখানা বেঁধে দেওয়া হলো, দুই পা আপনার বেঁধে দেওয়া হলো, টান টান করে বেঁধে দিয়েছে আপনার দুই দিকে দুই গাছে, আপনার দুই পা দুই গাছে বেঁধে দিয়েছে। বেলালকে চাবুক দিয়ে মারতে আরম্ভ করে দিয়েছে বাবা। বেলালকে মেরে যায়, বেলালের চামড়া আপনার ফেটে ফেটে যাচ্ছে, রক্ত পড়েছে। এবার আবু জেহেল করলো কি বাবা, আপনার লবণ গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন ক্ষত বিক্ষত জায়গায় দিয়ে দিল। মরিচ দিলে জ্বলন কমবে না বাড়বে? এতটা কষ্ট দেওয়া হয়েছে, তারপরে বেলাল কালমা ছাড়ে নাই। ওই দিন বাবা পার হয়ে গেল। এইভাবে আপনার কষ্টের পর কষ্ট দিয়ে যায়। কয়েকদিন যাওয়ার পরে বেলালকে আপনার বলতেছেন, বেলাল রে শোনো, তুমি কি এখনো কালমা ছাড়তে রাজি? বেলাল বলছে না 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 না, আমি কালমা ছাড়তে পারবো না। আমি বেলাল দুনিয়া ছাড়তে পারবো গো, কিন্তু আমি যেন নবী ছাড়তে পারবো না। মজ্জার সামানে কেরামা এবার বেলালকে দাঁড় করার পরে দেখা গেল তার লোকজনকে বলছে, আবু জেহেল শোনো, একটা কড়াইয়ের ওপরে পানি দাও, ওই পানিগুলা গরম করো, আর গরম হয়ে যাওয়ার পরে বেলালকে ওই কড়াইয়ের ওপরে উঠিয়ে দেব। বেলালকে কড়াইয়ের ওপরে যেমন উঠিয়ে দেওয়া হবে, বেলালের শরীর থেকে আপনার যেন গোস্ত গুলা খসে খসে পড়ে যাবে। পানি গরম করা হচ্ছে, আবার ভালো করে বোঝানো হচ্ছে, বেলাল এখনো সময় আছে, কালমা ছেড়ে দে, তোর ভালাইয়ের জন্যই বলছি। বেলাল বলছে না, আমি কালমা ছাড়তে পারবো না। বেলালের হাত দুইখানা বাঁধলো, পা দুইখানা বাঁধার পরে গরম পানিতে বেলালকে উঠিয়ে দিল। এই সময়তে বেলালের কষ্ট বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। এই কষ্টটা কার জন্য করছে? নবীর জন্য। গরম পানিতে বেলালকে উঠিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, আমাদের আঙ্গুলে যদি তেল গরম একটু পড়ে বা পানি গরম একটু পড়ে, তাহলে ওই জায়গাটায় ফোসকা পড়ে যায়। আঙ্গুলে যদি এক ফোঁটা পড়ে ফোসকা পড়ে যায়, তাহলে বেলালকে যে আপনার ধরার পরে গরম পানির ওপরে উঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে বেলালের শরীর কি থাকবে? বেলালকে আপনার বোঝাচ্ছে, বেলাল বলছে কালমা ছাড়তে পারবো না। হাত পা বাঁধার পরে গরম পানির ওপরে উঠিয়ে দিল। উঠিয়ে দিয়ে কিছুক্ষণ পরে বেলালকে নিচে নামানো হলো। বেলালকে জিজ্ঞাসা করছে বেলাল, হযরতে বেলালের হাত পা কিছুই নড়ে না, শুধু বেলালের ঠোঁট দুইখানা লড়ছে, হিলছে, দুলছে। আবু জেহেল বলছে, দেখ তোরে, বেলালের জবান লড়ছে, এই সময়তে মাকে ডাকছে না বাপকে ডাকছে, একটু যে দেখ। যাওয়ার পরে দেখা গেল হযরতে বেলালের আপনার জবানে যেমন কান লাগিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওই সময়তে বেলাল বাপ বলেন নাই, মা বলে কাঁদে নাই, দুনিয়ার কাউকে ডাকে নাই, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও এ কথাও বলে নাই। ওই সময়তে বেলালের জবান থেকে বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়তেও আমার নবীকে ডাকছেন, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা বাদ দিয়ে পুরুষেরা হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। তো বেলালকে জিজ্ঞাসা যখন করা হচ্ছে, বেলাল তো আপনার কথা বলতে পারছেন না, জবান থেকে শুধু ওই শব্দটাই বের হচ্ছে। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, এত কষ্ট দেওয়ার পরও বেলালের জবান থেকে কালমা ত্যাগ করা গেল না। এবার কি করা যায়? আপনার ওই দিনটা পার হয়ে গেল। পরের দিন আপনার নিয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বাবা বাবলা গাছের সাথে বেঁধে দিয়েছে।
বেলালকে বাবলা গাছের সাথে বেঁধে দেওয়ার পরে তারা যেন আপনার চলে আসলো। সন্ধ্যাবেলায় বেলালকে বেঁধেছে, চলো সবাই বাড়ি চলো, সকাল বেলাতে আসবো। যদি বেলাল কালমা ছাড়ে ভালো, আর যদি না ছাড়ে তাহলে তার উপরে আযাব দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে। বাবারা সবাই যেন চলে আসলো। এবার আপনার রাত্রি অতিবাহিত হয়ে গেল, পার হয়ে গেল। সকাল যেমন হলো, আপনার ভোরের আলো যেমন ফুটলো, সবাই মিলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেল। যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আপনার যেন জবানে কান লাগিয়ে দিয়েছে। দেখা যায় এই সময় বেলাল কি বলছে, অন্য শব্দ বের করে না, বেলালের জবান থেকে একটাই শব্দ বের হয়, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়তেও বাবা বেলালের জবান থেকে ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বের হয়, নবী গো আমি বেলালকে সাহায্য করো। এইভাবে বেলাল বাবা পড়ে যায়। আবু জেহেলের মাথা আরো গরম হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নিয়ে যাওয়ার পরে মরুভূমির বালিতে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে আপনার জন্য ঘোড়ার লাগামের সঙ্গে হযরত বেলালকে বেঁধে দিল। আপনার বেঁধে দেওয়ার পরে আবু জেহেল ঘোড়ার উপরে বসে গেছে। বসে যাওয়ার পরে বাবা ওই ঘোড়াটাকে মারতে আরম্ভ করে দিয়েছে। ঘোড়ার আপনার গা থেকে চামড়া ফেটে ফেটে রক্ত আপনার জমিনে পড়তেছে। ওই ঘোড়াটা আমার আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি যে ওয়াবলা জিবা, আমার পিছনে যে বাধা আছে, আমার লাগামের সঙ্গে যে বাধা আছে, উনি হলো আমার নবীজির আশেকা, আমার নবীজির প্রেমিকা, আমার নবীজির সাহাবিয়া। আল্লাহ আমি যে বেলালকে এভাবে বেঁধে দৌড়াতে পারবো না গো, ওগো আল্লাহ। কিন্তু আবু জেহেল আমাকে এমন ভাবে আঘাত করে গো আল্লাহ, আমি যে আর সইতে পারি না। ওই ঘোড়াটা যেন আপনার দৌড়ে যায়, আপনার জন্য দৌড়াতে আরম্ভ করেছে। এইভাবে কয়েক চক্কর লাগানো হলো। কয়েকটা চক্কর লাগিয়ে দেওয়ার পরে বেলালকে থামানো হলো। আবু জেহেল তার লোকজনকে বলছে, দেখো বেলালের জুবান বন্ধ নাকি চালু আছে। আস্তে আস্তে বেলালের জুবান থেকে বের হয়, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়তেও বাবা বেলালের জুবান বন্ধ হয় না। বন্ধুরা আমার বাবা জীবন ভাইরা গো, আবু জেহেল আপনার জন্য আরো রাগম্বিত হয়ে গেল। দুপুরের সময় হলো। আচ্ছা বলে না, দুপুরের যখন সময় হয়ে যায় ওই সময়তে বালু গরম থাকে নাকি ঠান্ডা থাকে? চোদ্দ বৈশাখের সময় বাবা বালু গরম থাকে। আর আমাদের দেশের চাইতে আরব দেশের মরুভূমির বালু বাবা দ্বিগুণ বেশি গরম, অতিরিক্ত গরম। আবু জেহেল বলছে, শোনো বেলালকে ধরো। আর বেলালকে ধরার পরে ওই যে মরুভূমির বালি, ওই জায়গাতে বেলালকে শুইয়ে দাও। রোদ্রের যখন তাপ লাগবে, এই দিকে ক্ষত বিক্ষত আছে। বেলালের আপনার শরীরে কোনো কাপড় নাই, আপনার জামা নাই। বেলালকে আপনার লাঙ্গা করে দিয়েছে। ওইভাবে বেলালকে মরুভূমির বালিতে শুইয়ে দিয়েছে। বলছে, শোনো এইভাবে যদি আমরা ছেড়ে চলে যাই, হয়তো বেলাল উঠে যাবে, আমরা তো ধরে থাকতে পারবো না। অতিরিক্ত গরম, তারা পা রাখতে পারে না। আর বেলালকে শুইয়ে রেখেছে, কষ্ট বেশি না কম? বেলালকে শুইয়ে রেখেছে। বলে, শোনো এইভাবে আমরা থাকতে পারবো না। আর বেলালকে যদি একাই ছেড়ে চলে যায়, হয়তো বেলাল এখান থেকে উঠে পালিয়ে যেতে পারে। একটা কাজ করো, ওই যে বড় পাথর দেখা যায়, ওইটাকে নিয়ে এসে বেলালের বুকের ওপরে চাপিয়ে দাও। ওইটা চাপিয়ে দিলেই পারে, বেলাল আর কোথাও যেতে পারবে না। বাবারা, আবার ভাইরা, আমার মা বোনেরা গো, ওই পাথর খানা উঠাইতে গেল। দেখা যায় আপনার 4-5 জনে মিলে ওই পাথরটা বাবা উঠাইতে পারে না।
10-12 জন মিলে ওই পাথরটাকে উঠিয়েছে বন্ধুরা। ওই পাথরটাকে উঠিয়ে নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পরে তারা আপনার ছায়ায় চলে গেল। আপনার ছায়ায় যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গরম মরুভূমিতে আপনার শুয়ে শুয়ে কোনো শব্দ বের করে নাই, একটাই শব্দ বের করে, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ। আপনার যখন সূর্যের তাপ কমে গেল, বৈকাল বেলা যখন হলো, আপনার যখন বিকাল যখন হয়ে গেল, ওই সময়তে আবু জেহেল তার লোকজনকে নিয়ে আসার পরে বেলালের নিকটে আসলো। আসার পরে ওই পাথরটাকে সরিয়ে দিল। বলে দেখো বেলালের জবান থেকে এই সময়তে কি শব্দ বের হয়, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওই সময়তেও দেখা যায় বেলাল অন্য শব্দ বের করে না। ওই সময়তে হযরতে বেলালের জবান থেকে বের হয় ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় তো বাবা দয়ার নবীজির সাহাবীর জবান থেকে ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বের হয়। আবু জেহেলের রাগ কমেছে না বেড়েছে? আরো বেড়ে গেল। এভাবেও হবে না। এত কষ্ট দেওয়ার পরে বেলাল যখন কালমা ছাড়লো না গো, তাহলে বেলালকে আমাদের কাছে আর রাখা যাবে না। বেলাল তো অকর্মা হয়ে গেছে। বেলালকে তো পানিতে, গরম পানিতে তাকে ডুবানো হয়েছে। বেলালের শরীরে আর কোনো শক্তি নাই, আমাদের কোনো কাজে আসবে না। চলো চলো চলো, বেলালকে রাস্তায় নিয়ে যায়, তাড়াতাড়ি করে চলো, বেলালকে রাস্তায় নিয়ে যায়। বন্ধুরা আমার, বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা গো, বেলালকে আপনার রাস্তায় নিয়ে যাওয়া হলো। রাস্তার উপরে আপনার ফেলিয়ে দেওয়ার পরে এবার আবু জেহেল চাবুক দিয়ে বেলালকে মারতে আরম্ভ করে দিয়েছে। সবাই মিলে আপনার যেন ঘেরাও করে দেখতেছে। বন্ধুরা আমার, বাবা জীবন ভাইরা, সবাই মিলে ঘেরাও করে দেখতেছে। বেলালকে মেরে যায়, মেরে যায়। ওই রাস্তা দিয়ে আমার দয়া নবীজির আশিক, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু বকর সিদ্দিক। ইনি ইসলামের ভিতরে পুরুষদের মধ্যে সবার আগে কালমা পড়ে মুসলমান হয়েছে। উনি আসছেন, আর একটা মহিলা, বৃদ্ধা মহিলা, ওই মহিলাটি হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলছে, শোনো, একজনকে ওই জায়গাতে ঘেরাও করে মারছে, তোমাদের দলের ভিতরেই সে নাকি কালমা পড়েছে, মুসলমান হয়েছে, এই জন্য তাকে মারা হচ্ছে। এখান থেকে তুমি তাকে নিয়ে যাও, নচেৎ তাকে মারতে মারতে দুনিয়া ছাড়া করে দেবে। এত কষ্ট তাকে দেওয়া হচ্ছে, যেই কষ্ট বেলাল সহ্য করতে পারে কিন্তু দেখনেওয়ালা দেখতে পারছে না। এতটা কষ্ট বেলালকে দেওয়া হচ্ছে। মজ্জার সামানে کرام হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের কাছে আসার পরে বলছে, আবু জেহেল শোনো, একে তুমি কেন মারছো, এমন ভাবে কেন কষ্ট দিচ্ছ? আবু জেহেল বলছে, শোনো রে আমার গোলাম, আমি যা ইচ্ছা তাই করি, এতে তোমার কথা চলবে না, তুমি কোনো কথা বলতে পারবে না। আবু বকর সিদ্দিক বলছে, শোনো আবু জেহেল, শোনো শোনো, এই বেলালকে আমার কাছে কি বিক্রি করবা? তুমি কি বেলালকে কিনবা নাকি? বলে হ্যাঁ আমি কিনবো, এই জন্য বিক্রি করার কথা বলছে। আবু জেহেল বলছে, হ্যাঁ হ্যাঁ আমি বিক্রি করব, বলো তুমি কিনবা কি বলো। আবু বকর সিদ্দিক বলে, আমি কিনবো। বলে দাম বলো, দাম কত? আবু জেহেল বলছে, তুমি বলো। আবু বকর সিদ্দিক বলছে, না না তুমি বলো। আবু জেহেল বলছে, ঠিক আছে, একেবারে 10 দিরহাম লাগবে। কয় দিরহাম বললাম? 10 দিরহাম লাগবে, বিক্রি করে দি। বেলাল কোনো কাজের নয়, কোনো কাজ করতে পারবে না, তাহলে বেলালকে রেখে কোনো লাভ হবে না। বেলালকে বিক্রি করছে, 10 দিরহাম দিতে হবে, তাহলে বেলালকে বিক্রি করে দেব। মজ্জার সামানে کرام 10 দিরহাম আপনার নিয়ে নিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাওয়ালায় করে দিল, ওনার কাছে আপনার দিয়ে দিল। আবু জেহেল মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলে, আবু জেহেল
এমন ভাবে তুমি মুচকি হাসি কেন দিচ্ছ বলো? আবু জেহেল বলছে শোনো 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 আবু বকর, তুমি তো আমার কাছে ঠকে গেছো। এই গোলামের এত দাম হতে পারে না, তুমি খুব একটা দাম বেশি দিয়ে ফেলেছো, এই গোলামের দাম এত হতে পারে না। আবু বকর সিদ্দিক বলছেন না 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 না, আমি ঠকে নাই। 10 দিরহাম তুমি আমার কাছে বিক্রি করেছো, বরঞ্চ তুমি ঠকে গেছো, আমি ঠকে নাই, আমি জিতে গেছি। বলে শোনো, কোনো কাজের নয় বেলাল, তারপর 10 দিরহাম আমি পেয়েছি, এতে তুমি ঠকলা নাকি জিতলা বলো? আবু বকর সিদ্দিক বলছে আমি জিতেছি, ঠকি নাই। বলে কেমন করে? এই জন্যে আমি জিতেছি গো, যার অন্তরের ভিতরে আমার দয়ার নবীজির মহব্বত আছে, আমার নবীজির প্রেম আছে, আমার নবীজির ভালোবাসা আছে, ওই আশিক কোনদিন কম দামি হতে পারে না। নবীর ভিতর, নবীর প্রেম যার ভিতরে আছে, সে আশিক কোনদিনও কম দামি হতে পারে না, তার দাম অনেক বেশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকা এই মাহফিলে জনাব রেজাউল সাহেব দিয়েছেন, যে আশায় দিয়েছেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যেন ওনার আশা মাকসাদ পুরা করেন। সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জীবনী গায়ক হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জিয়াউল মুস্তাফা সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবা জীবন ভাইরা, আপনাদের সম্মুখে আপনাদের জীবনী গায়ক উনি এসে উপস্থিত হয়ে গেছেন। তোনার মূল্যবান জবান থেকে আপনারা আলোচনা শুনবেন। গত 2 দিন থেকে আপনারা আলোচনা শুনছেন, তা আমি শুনেছি ওনার জীবনে আপনারা মন দিয়ে প্রাণ ভরে শুনেছেন। ইনশাআল্লাহ আজকে তার শেষ রজনী, আজকেও শুনবেন ধৈর্য সহকারে। শেষ দোয়া নিয়ে এরপরে আস্তে আস্তে সকলেই বিদায় নেবেন। তো বাবা জীবন ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক আমার দয়ার নবী মুস্তাফার দরবারে গিয়ে উনি যেন উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরামা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আশিক যেন বেলাল চলে এসেছে। আমার নবী মুস্তাফা বলে বেলাল রে, বলো 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 তোমার কি অবস্থা? ও বেলাল, তুমি ভালো আছো নাকি মন্দ আছো? হযরতে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন হুজুর? আমার নবী মুস্তাফা বলে বেলাল, আমি যে তোমার কথা জিজ্ঞাসা করেছি আর তুমি আমাকে ঘুরিয়ে আমার কথা জিজ্ঞাসা করেছো, কারণ কি? হযরতে বেলাল বলে নবীজি আপনি যদি ভালো থাকেন তাহলে আমিও বেলাল ভালো আছে, আর যদি আপনি খারাপ থাকেন তাহলে আমিও বেলাল খারাপ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ভালোতে বেলাল বলছে আমি ভালো, নবীজি খারাপ তো আমি খারাপ। এ হলো নবীর আশিক, এ হলো নবীর প্রেমিক, এ হলো নবীর দিওয়ানা। মুআজ্জাজ সামানে کرام হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার মুস্তাফা নবীজি 1 গ্লাস পানি দিলেন, বেলালকে কিছুটা খাওয়ানো হলো আর বাদবাকিটা সারা শরীরে মাখিয়ে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে বেলালের ক্ষত বিক্ষত শরীরটা সম্পূর্ণ দূর হয়ে গিয়ে বেলাল যেন আগের চেহারা ফিরে পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার এতটা পাওয়ার। আর আমরা মৌলবী যদি কাউকে ভয় লাগে ফু দিলে বাবা ঠিক মতো কাজ হয় না। আর আমাদের মতো মানুষ আমরা বলে থাকি নবী আমাদের মতো মানুষ, এই কথা আমরা বলি না, কিন্তু নবী
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মতো নয়। আমার নবী হলেন বেমিসাল বাশার। মজ্জার সময় নেই کرام। এবার কিছু কিছু মানুষ আছে এটা প্রশ্ন করবে, যদি নবীজি আমাদের মতো মানুষ হলো তাহলে আমিনার ঘরে কেন জন্ম নিল, আব্দুল্লাহর ঘরে কেন জন্ম নিল, আব্দুল মুত্তালিবের পোতা কেন হলো, মজ্জার সময় নেই کرام কেন জন্ম হলো, আর কেন আব্দুল মুত্তালিবের পোতা হলো? আসুন আপনাদেরকে জানাচ্ছি। আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এটাই বলতেছেন, হাবিব আমি আপনাকে আব্দুল্লাহর বেটা বানিয়েছি এই জন্য যে আপনাকে পৃথিবীর মানুষ যেন কেউ আল্লাহ না মনে করে। হাবিব আপনাকে আমেনার বেটা বানিয়েছি দুনিয়ার মানুষ কেউ যেন আপনাকে আল্লাহ না মনে করে। আব্দুল মুত্তালিবের পোতা বানিয়েছি আপনাকে যেন খোদা কেউ না মনে করে। হাবিব আপনাকে হাসান হোসাইনের নানা বানিয়েছি পৃথিবীর মানুষ যেন আপনাকে খোদা না মনে করে। হাবিব আপনাকে জাহরা ফাতেমার আব্বা বানিয়েছি পৃথিবীর মানুষ যেন আপনাকে আল্লাহ না মনে করে। হাবিব আপনাকে আলীউল মুর্তজার ভাই বানিয়েছি পৃথিবীর মানুষ যেন খোদা না মনে করে। আর আপনাকে মেরাজ করিয়েছি কেউ যেন আপনাকে নিজের মতো মনে না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার মতো নয়, আপনার মতো নয়। আমার নবীকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বেমিসাল বাশার বানিয়েছেন। আমি আর সামনে বাড়বো না। হঠাৎ ইজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তোলেয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। হঠাৎ ইজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তোলেয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। ও তো এ মালিক রে ভুলিয়া, ও তো এ মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে, ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরে। ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরে। ও তো এ করলে বাহাদুরে। ও তোমার রেশমি কাপড় সোনার আংটি নেবে যে খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। ও তো এ মালিক রে ভুলিয়া, ও তো এ মালিক রে ভুলিয়া। মজ্জার সময় নিগ্রহ যে যেখানে আছেন সকলে হাত উঠিয়ে আমার সঙ্গে একটু আমার শেষ মোনাজাত করে আমি এখান থেকে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া তাবিঈনা ওয়া শুহাদানা ওয়া মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারাম মান বাইনিল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দেরা 100, 200, 500 আল্লাহ 1000 টাকা এই মাহফিলের জন্য আল্লাহ দিয়েছে। কারো স্বামী দুনিয়া থেকে চলে গেছে, মাবুদ রে কারো স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ, কারো মা, কারো বাবা, কারো ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন যে যে আশা নিয়ে আল্লাহ দান করেছে তাহাদের মনের আশা মাকসাদ আল্লাহ তুমি পুরা করে দাও। যার যা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ
টাকা পয়সার অভাবে যদি নবীজির রওজা সোনার মদিনা নাও যেতে পারি গো মাবুদ, দয়ার নবীর ওসিলায় আল্লাহ আমাদের ঘুমের ঘরে নবীজির নূরানি চেহারা দিদার করাইয়া দিও। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে আমাদেরকে পূর্ণ মুমিন মুসলমান বানিয়ে আমাদের নিকটে মালাকুল মউত পাঠাইও। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।